কাকা, আপনার পোলাগো কি পরে জায়গা জমি ভাগ বন্টন করে দিছিলেন? না রে বাবা, এখনো দেই নাই, তবে দিয়া দিমু। রে আজকে রুটি নিতে আইছস? খারা, আজকে তোরে ধরতে পারলে। এই খারা খারা হইতেছি, রুটি দেন। বড় লোকের বাচ্চা ছোট লোক প্রতিদিন রুটি চুরি করতে আসে। এটা কেমন অভদ্রতা? এই বাচ্চাটার মুখ থেকে রুটি কেড়ে নিলেন কেন? আপা, বেশি কথা বলেন না, মাথাটা খুব গরম আছে। এই যে দেখতাছেন বাচ্চাটা, নাক টিপ দিলে দুধ পড়বো, কিন্তু চুরিটা হইতাছে তার মূলধন। সে প্রতিদিন একটা না একটা কিছু চুরি করবই। ভাইজান, আপনার বাসায় কি আপনার বাচ্চা আছে? আপনার বাচ্চা যদি প্রতিদিন একটা করে আপনার দোকান থেকে রুটি নিয়ে যেত, তার মুখ থেকে কি আপনি রুটিটা কেড়ে নিতে পারতেন? এই সর্বনাশ, কইলেনটা কি আপা? দাদার কবর কই আর দাদি কান্দে কই? এটা কি আমার বাচ্চা? নিজের বাচ্চার জন্য পরিশ্রম করি, নিজের বাচ্চায় সব খাইয়ে ফেলবো, কোনো সমস্যা নাই। কিন্তু পরের বাচ্চায় একদিন চুরি করব, 2 দিন চুরি করব, কিন্তু আপা 3 দিন করলে তো মায়ের উপর কোনো ঔষধ নাই। আর আপনারা তো মায়া লাগতেছে কেন শুনি? বুঝতে পারছি, আপনার সাথে যে আমি এতক্ষণ ভালো ব্যবহার করছি, আপনি ভালো ব্যবহারের যোগ্য না। কত টাকা হয়েছে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে আপা, আমি ভালো ব্যবহারের যোগ্য না, আমার ভালো ব্যবহারের যোগ্য হওয়ার প্রয়োজনও নাই। আমার 10টা টাকা দিয়ে দেন, আমি দোকানে চলে যাই, অনেক টাকা লস হয়ে গেছে। এই নেন, বস। শুনেন আপা, একটা কথা কই, আপনার মায়া বেশি, আপনার মায়া দেখা আমার চোখে পানি চলে আসছে। কিন্তু আসল কথা হইতেছে কি, আজকে আপনি টাকা দিলেন, কালকে আরেকজন দিব, কিন্তু পরশু কে দিব? চোরকে কখনো প্রশ্রয় দিতে হয় না। মেয়েটা ছোট, ওরে যদি এখন প্রশ্রয় দেন, বড় হয়ে আরো বড় চোর হইব। এই জন্য বলতাছি, সাবধান হয়ে যান। আম্মু, এই নাও। তুমি তো দেখতে মাশাআল্লাহ অনেক কিউট। তুমি রুটি চুরি করো কেন? আমার অনেক ক্ষুধা লাগছে। তোমার ক্ষুধা লাগছে? তুমি সকাল থেকে কিছু খাওনি? না, আমারে তো আমার সৎ মা খাইতে দেয় না। তোমার সৎ মা খেতে দেয় না? তোমার আম্মু কোথায়? আমার আম্মু মারা গেছে। ও আচ্ছা, তোমার সৎ মা যে তোমাকে ঠিকঠাক মতো খাবার দেয় না, তোমার বাবা তোমার সৎ মাকে কিছু বলে না? আব্বু কি বলবো, আব্বুই তো সৎ মারে দেখা ধরা। তোমার বাসায় আমাকে নিয়ে যেতে পারবা? আমাদের বাসায় যাবা না? আমাদের বাসায় যাও না, তাইলে আমার সৎ মা তোমার অনেক বকা দিব। আমাকে বকা দিবে না, তুমি আমাকে নিয়ে চলো। আচ্ছা চলেন। চলো। ব্যবসায় আর করুন যাইব না এই এলাকায়। এই এলাকার মানুষও বালা না, পোলাপাইনও বালা না। শুনেন কাকা, একটা কথা কই, আপনি ওই এলাকায় মনে হয় না আমি বেশি দিন ব্যবসা করতে পারবো। আপনি ওই এলাকার মানুষ ভালো না, আর যে এলাকার মানুষ ভালো না, ওই এলাকায় ব্যবসা করে শান্তি নাই। মাহফুজ, রুমেলও বিয়া করলো আর মেয়েটার কপালও পড়লো। আমি রুমেল ভাইরে বলছি যে, রুমেল ভাই, আল্লাহ তো আপনার কোনো কিছু কম দেয় নাই, আল্লাহ আপনার অনেক কিছু দিছে, মেয়েটার দিকে একটু খেয়াল রাখেন। এর কাছ থেকে এটা থাপা দেয়, এর কাছ থেকে এটা থাপা দেয়, এগুলা মানুষ খারাপ কয়। সে তো আমার কোনো কথাই শোনে না। হ্যাঁ মাহফুজ, কথাটা তুমি ঠিকই কইছো। এই মেয়েটার মা মারা গেল, ওরও কপাল পড়লো। আইজাইরা কথা কইেন না তো কাকা, এসব আইজাইরা কথা আমার শুনতে ভাল লাগে না। আল্লাহ কখন কার মৃত্যু দিব এটা বলা যায় না। দোষ তো মাইয়ার না, দোষ তো হইতাছে রুমেল ভাইয়ের। পাইছে একটা সুন্দরী বউ, উইডারে নিয়ে রঙ্গলীলায় থাকে সব সময়। কিন্তু এই যে মাইয়াটারে কখন কি দিতে হইব না দিতে হইব, এগুলার প্রতি তার কোনো দেন খেল নাই। এই জন্য মাইয়াটা চুরি করে। আর চুরি তো এমনি এমনি করে না, পেটের দায়ে চুরি করে। বুঝছি, পেটের দায় সবারই আছে। মেয়েটা আমার এখানে আসতো, মাঝে মধ্যে রুটি কেক এগুলা না বলে নিয়ে যাইতো, আমি কিন্তু কোনো কিছু বলতাম না। শোনেন কাকা, রুমেল বাইরে ভালো করে বুঝায় বললেন, বউয়ের আঁচলের নিচ থেকে বারোয়া এই দুনিয়াটার একটু দেখতে কইন, বুঝছেন? মাহফুজ, কাপটা নাও। আর কয় টাকা হয়েছে লেখা রেখো। 65 টাকা হয়েছে। এই চুরি আর বাকির মধ্যে পইরা আমার জীবন শেষ। এর লেগে আমি কইতাছি, আমি আর এই এলাকার মধ্যে ব্যবসায়ী করবো না। এই এলাকার মানুষই ভালো না, ব্যবসা করবো কি? আবুল, আয় আবুল, ছেলেটা যে কই থাকে, কাজের সময় খুঁজে পায় না, খবর বলা ইয়েটা বইরা খাইতে পারে। আবুল, আয় হাই, কোথায় গেছিলি তুই? আয়, কথা বলিস না কেন? এই মহিলাটা কাকে ধরে নিয়ে আসছিস? কে এটা? আন্টি,
উনি আমার সৎ মা। কি বাইরের একটা মহিলার সামনে আমার সৎ মা বলতেছ? ওই ওই তোরে তোরে ইওটা দিয়ে দিবে বেয়াদব কোথাকার। এই জন্য তোরে খায় খায় আমি বড় করতেছি, দুধ কলা দিয়ে আমি আমার ঘরে একটা কালসাপ পুষতেছি। চুপ করেন। একটা বাচ্চার সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও কি আপনি জানেন না? আপনাকে দেখে তো একটা ভালো মানুষ মনে হয়, কিন্তু আপনি তো জানোয়ারের থেকেও খারাপ। কি যত বড় মুখ নয় তত বড় কথা। আমার বাড়িতে আইসে আমার বাড়িতে দাঁড়ায় আমাকে জানোয়ার বলা হইতেছে। মনটা যেতে না জোতা খুললা পরে পিটাই বেয়াদব মহিলা কোনানকার। কি হইছে রামন্নি? দেখো না মা কিসে এই অসভ্য বেয়াদব মাইয়াটা কোত্থেকে রাস্তা থেকে এক মহিলা ধরে নিয়ে আইছে, আর এই মহিলা আইসা আমারে কিনা জানোয়ার বলছে। আমি নাকি জানোয়ারের থেকেও খারাপ। কি তোরা জানোয়ার বলছে? এই মেয়ে, এই তোমার এত বড় সাহস কি করে হয় আমার মেয়েকে জানোয়ার বলতে? হ্যাঁ, এই কেন বলছে? ওই যে এই গুণধর টিটপুটির বাচ্চাটা আমারে বলতেছে আন্টি আন্টি এটা না আমার সৎ মা। চিন্তা করছো কিভাবে পরিচয় করাচ্ছে? এই এই মহিলা তোর কি হয়? তুই এই মহিলার কাছে বলতাছস যে তোর সৎ মা? তোরে কি করছে? হ্যাঁ, তারা খাওয়াই কে পড়াই কে এবার তার জায়গা দিচ্ছে কে? উষ্টা মেরে যখন বের করে দেবো না তখন বুঝবি। একটু থামেন। আপনারা যদি মানুষই হতেন তাহলে আপনাদেরকে জানোয়ার বলতাম না। আপনাদের ব্যবহার কি মানুষের মতো? আপনাদের ব্যবহার তো জানোয়ারের থেকেও খারাপ। যে ব্যবহার এই বাচ্চাটার সাথে করছেন, এই ব্যবহার তো রাস্তার কুকুরের সাথেও করে না। দেখে তো মনে হচ্ছে বড় লোক আপনারা, বাড়িঘর অনেক বড় লোক, কোটি কোটি টাকার মালিক। আপনারা কি একবেলা না খেয়ে থাকেন কখনো? কখনো কি বাসি পান্তা ভাত খান? কিন্তু এই ছোট বাচ্চাটাকে রাতের বেলায় কেন পান্তা ভাত খেতে দিয়েছেন? সকাল বেলায় বাচ্চাটা না খেতে পারে, প্রতিদিন দোকানে গিয়ে রুটি চুরি করে খায়। আপনারা কি পারেন না সকাল বেলায় বাচ্চাটাকে একটু ভালো খাবার দিতে? দেখছো মা দেখছো, যখন ভালো মন্দ খাওয়াই তখন কারো কাছে বলে না। যেই কালকে রাতে একটু পান্তা ভাত দিচ্ছি এটা গিয়া তো পাড়ায় পাড়ায় সবাইকে ধরে ধরে বইলে বেড়াচ্ছে। আবার দোকান থেকে রুটি চুরি করে। এগুলো কেন করে মা জানো? সব আমারে বদনাম করার জন্য। এলাকায় ছড়াবে যে সৎ মা খারাপ, আমাকে মানুষ খারাপ বলবে। থবরে মনটা চাইতেছে আমি যে কি করি। আরে মারছে মাসির দরদ বেশি। আমার মায়ের আমি পান্তা ভাত খাইতে দেবো না, পচা খাবার খাইতে দেবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি এই ব্যাপারে নাক গলাচ্ছেন কেন? আপনি কে? আমি কে? আমি হয়তো বা কেউ না, কিন্তু অনেক কিছু। এই ছোট বাচ্চাটার মুখের দিকে তাকে কি একটু আপনার মায়া হয় না? আপনার সাথে কথা বলছি কেন? যার সাথে কথা বলার আগে দরকার তার সাথে কথা বলবো। ওর বাবাকে ডাকুন। ওর বাবা অফিসে গেছে, বাড়িতে নেই। তাহলে ওর বাবাকে ফোন দেন। ওর বাবার সাথে কথা বলে তারপর আমি এখান থেকে যাব। এই মেয়ে, এই তোমার কথায় আমি আমার মেয়ের জামাইরে ফোন দিব কেন? তুমি এই বাড়ি থেকে ভালো ভালো যাবো না ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব? কেন? ওর বাবার কাছে সব সত্যটা বললে কি আপনাদের আসল রূপ বের হয়ে যাবে? আমাদের কি হবে না হবে তোমার মতো একজন বাইরের মহিলাকে আমরা সেটা বলার প্রয়োজন মনে করি না। মা এখানে কথা বাড়িয়ে লাভ নাই। এই বেয়াদবটারে ঘরে নিয়ে চলো, তারপর এটার উচিত শিক্ষা দিচ্ছি। আসো। আরে বাচ্চাকে ছেড়ে দেন। এখান থেকে যাও না তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। মা আসো। কি অভদ্র মহিলা! আমার সামনে বাচ্চাটার সাথে কি অসভ্যর মতো ব্যবহার করলো। মহিলাটা মনে হয় বাচ্চাটাকে অনেক নির্যাতন করে। আজকে ওর বাবার সাথে এর একটা ফয়সালা করে তারপর এখান থেকে যাব। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি আল্লাহ রহমত। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে খুব ভালোই রেখেছে। তা রুমেল কই থেকে আসলা? কাকা অফিস থেকে ফিরলাম, সকালবেলা অফিসে যাই, আসতে আসতে বিকাল হয়ে যায়। গাড়ি নিয়ে আসতেছিলাম, হঠাৎ রাস্তার মধ্যে গাড়িটা একটু ডিস্টার্ব দিল, তাই মেকানিকের দোকানে রেখে হাঁটতে হাঁটতে বাসার দিকে যাচ্ছি। রুমেল, তোমাকে একটা কথা বলতে চাই। আহা, একটা কেন, আপনি আমার কাকা, আপনি 10টা কথা বলতে পারেন। কি কথা কাকা? কথা হইলো তোমার মেয়েটা, তার কোনো খোঁজ খবর রাখো? আরে কাকা কি বলেন, আমি কেন আমার মেয়ের খোঁজ রাখবো? ওর নতুন মা আছে না, ওর নতুন মা ও সব সময় খোঁজ খবর রাখে। ওকে তো ওর মায়ের অভাব বুঝতেই দেয় না। আর তাছাড়া আমার বউটা মারা যাওয়ার পর ও তো একা হয়ে গিয়েছিল। চিন্তা ভাবনা করলাম ওর দেখভাল করার জন্য তো একটা মানুষ দরকার, সেটা ভেবেই আমি বিয়েটা করলাম। আর এদিকে দেখেন, শুধু আমার বউ না, আমার শাশুড়িও তো আমার বাড়িতেই থাকে। আমার শাশুড়ি আসার পর থেকে আমার মেয়েটা তো আনন্দেই দিন পার করছে। তোমার শাশুড়ি যে কেন আইছে এটা আমি ভালো জানি। তোমার শ্বশুরের সাথে ঝগড়া করিয়া তোমার গাড়ি আইসা চাপছে।
তোমার মেয়েরে দেখতে আসেনি। কাকা আপনি যেটা জানেন না এটা কোয়েন। আমার শাশুড়ি আমারে ভালোবাসে, আমার মেয়েরে ভালোবাসে এই সংসারে আসছে, আমাদের দেখার জন্য আসছে। আর কি কইলেন আমার শ্বশুরের সাথে ঝগড়া হয়েছে? না, আমার শাশুড়ির কোনো দোষ নাই, যত দোষ আমার ওই শ্বশুরের। সে কোনো কাম কাজ করে না। আজকে আমি পুরুষ মানুষ, আমি যদি কাম কাজ না করি তাহলে কি আমার বউ আমার সাথে সুন্দর ব্যবহার করবো না আমার সংসারে থাকবো বলেন? এই জন্য আমার শাশুড়ি রাগ করে না, অভিমান করে এই বাড়িতে এসেছে। আমার ঘরে তো খাবারের অভাব নাই। আমার শাশুড়ি যদি 6 মাসের জায়গায় 6 বছরও থাকে আমার কোনো সমস্যা নাই। আপনার কেন এত সমস্যা? বাবা রুমেল, তোমার খাবারের কোনো অভাব নাই, কিন্তু তোমার মেয়েটার খাবারের অভাব আছে। আমার খাবারের অভাব নাই, আমার মেয়ের খাবারের অভাব? আপনি কি বলতে চাইতেছেন? কি কইতে চাইতেছেন আপনি? তোমার মেয়ের যদি খাবারের অভাব নাই থাকতো তাহলে দোকান থেকে রুটি চুরি করে কেন? দোকান থেকে রুটি চুরি করছে মানে কি বলতেছেন আপনি? আপনি খুলে কোন আমার মেয়ে কেন দোকান থেকে রুটি চুরি করে খাইবো? কি হয়েছে? কেন মাহফুজ তোমারে কিছু বলে নাই? মাহফুজের দোকান থেকে রুটি কেক এই সমস্ত চুরি করে? মাহফুজ তো তোমার আগেও একবার বিচার দিছে। শোনেন কাকা, ওই মাহফুজ দোকানদারও আমার মিথ্যা কথা কয়, আপনিও আমার মিথ্যা কথা কইতাছেন। কেন কইতাছেন জানেন? কারণ আমি ভালো আছি, আমার বউ মইরা গেছিল, আপনারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছিলেন জানি আমি আর কোনদিন সুখী না হইতে পারি, আমার মায়ারে নিয়ে যেন আমি ভিক্ষা করে খাই। কিন্তু যেই আমি সুন্দর একটা পরিবারে বিয়ে করছি, সুন্দর দেখে একটা মেয়ে বিয়ে করছি, আপনাদের আর সহ্য হইতাছে না। মানুষের কথায় আছে না, বুড়া হইলে মানুষ বড় হয় না ছোট হয়, আপনি দিন দিন ছোট হইতাছেন। কথাটা ভুলে যান না, এক পা কবরে গেছে আর এক পা দূরে আছে, বয়স তো কম হয় নাই। মানুষের পিছে লাগা বন্ধ করেন, ভালো হয়ে যান। মাহফুজ তো তাহলে ঠিকই বলছে, পোলাটা তো আসলেই বউর আসরের তলে ঢুকে গেছে। আল্লাহ, তুমি ওই পোলাটারে বউর আসরের তল থেকে বাড়ি করে আনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনলাম না, কাউকে খুঁজছেন? জি, আপনি আমাকে চিনবেন না। এটা কি আপনার বাড়ি? হ্যাঁ, এটা আমারই বাড়ি। আপনার একটা ছোট মেয়ে আছে? হ্যাঁ, আমার একটা ছোট মেয়ে আছে, নাম হীরামণি। ও আচ্ছা আচ্ছা। তো আপনার মেয়ের কে দেখভাল করে, কিভাবে দেখভাল করে, খাওয়া দাওয়া ঠিক মতো করছে কিনা খোঁজ খবর কিছু রাখেন? আরে আমি তো সারাদিন অফিসে থাকি, সেইভাবে আমার মেয়ের খোঁজ খবর আমি রাখতে পারি না। কিন্তু আমার শাশুড়ি আম্মু আর আমার ওয়াইফ আমার মেয়েকে সারাক্ষণ খোঁজ খবর রাখে, চোখে হারায়। ও আচ্ছা, চোখে হারায়। তো কালকে রাত্রে আপনার মেয়ে কি খেয়েছে আপনি কি জানেন? আমি তো আসলে অফিসে থাকি, অফিস থেকে এসে সেভাবে খোঁজ খবর রাখতে পারি না। তবে আমার মেয়ে এত আহ্লাদি, ও তো দেশি মুরগির মাংস, বলা যেতে পারে চিকেন ফ্রাই, তারপরে হচ্ছে বাইরের খাবার, পিৎজা, স্যান্ডউইচ, এগুলো ছাড়াও মুখেই তোলে না কোনো খাবার। আর জোর করে ওকে গরম দুধ আর দেশি মুরগির ডিম আর কলা, ফ্রিজ ভর্তি ফল ফুল রেখেই দেওয়া হয়েছে। হয়তো তার মধ্যে থেকেই খাবার খাইয়েছে ওর আম্মু। ও আচ্ছা আচ্ছা। কিন্তু আপনি আপনার মেয়ের জন্য ফ্রিজ ভর্তি দুধ, কলা, ডিম, মেয়ের জন্য ভালো ভালো পিৎজা, বার্গার রাখার পরেও আপনার মেয়ে যে কালকে রাতে পান্তা ভাত খেয়েছে সেটা আপনি জানেন না, তাই তো? দ্যাট মিন্স আপনি আপনার মেয়ের কোনো খোঁজ খবরে রাখেন না। আপনি জানেন আজকে সকালবেলায় আপনার বাচ্চা ক্ষুধার তাড়নায় দোকানে গিয়ে পাউরুটি চুরি করে খেয়েছে। দোকানদার তাকে অনেক বকাঝকা করেছে। শুধু আজকে না, সে প্রতিদিন সকালবেলায় দোকানে গিয়ে পাউরুটি চুরি করে খায়। হয়েছে আপনার বলা? শেষ হয়েছে? বুঝতে পেরেছি, নিশ্চয়ই আপনারা চক্রান্ত করে ষড়যন্ত্র করছেন যাতে আমার সংসারে আমি আমার বউ শাশুড়িকে নিয়ে সুখে না থাকতে পারি। কি মতলবে আমার বাড়িতে এসেছেন? কি মতলবে আপনি আমার বাড়িতে এসেছেন? আমি আমার সন্তানকে না খেয়ে রাখি, আমার সন্তান অন্য দোকান থেকে খাবার চুরি করে খাই, এই মিথ্যা অপবাদ দিয়ে আমার সংসারে ফাটল ধরাতে এসেছেন? কি মতলব আপনার? কি মতলব আপনার? আমার কোনো মতলব নেই, কিন্তু এই মাসুম বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমার অনেক মায়া লেগেছে। কিন্তু সেই মায়াটা আপনার ভিতরে নেই। যদি থাকতো তাহলে মেয়ের খোঁজ খবর রাখতেন। সৎ মার কাছে মেয়েকে জমা দিয়ে রেখেছেন। আজকে সকালবেলা যখন আমি আপনার মেয়েকে তার মার কাছে নিয়ে এসেছি, ওর মা ওর সাথে যে ব্যবহারগুলো করেছে সেটা কোনো মানুষের সাথেই ব্যবহার করতে পারে না। যদি পারেন মেয়ের একটু খোঁজ নিয়ে। আপনাকে আমার পরিবার নিয়ে কথা না বললেও হবে। আমার পরিবারে কে কোথায় থাকবে, কাকে কি খাওয়াবো, সেটা আমার ব্যাপার, আপনার ব্যাপার না। আপনি আপনার পরিবারে যে নাক গলান, আমার পরিবারে নাক গলাতে আসবেন না। বুঝতে পেরেছি, আপনি আপনার বউ আর শাশুড়ির আঁচল ধরান। বউ শাশুড়ির কথা ছাড়া কিছুই বোঝেন না। মনে হচ্ছে আপনার শাশুড়ি আপনাকে আঁচলে বেঁধেই রেখেছে। আপনার শাশুড়ি এই বাড়িতে থাকে কেন? তার কি নিজের বাড়ি নেই?
আমার শাশুড়ি আমার বাড়িতে থাকবে সেটা আপনাকে আমি কৈফিয়ত দিব? আমার শ্বশুরের সাথে সে রাগ করে এই বাড়িতে এসেছে। কেন এসেছে জানেন? জানেন না। আমার শ্বশুর একটা নিকম্মা, সে কাজকর্ম করে না, বসে বসে খায়। কোন স্ত্রী তার স্বামীকে যদি দেখে বসে বসে খাচ্ছে তার সাথে সংসার করবে? আর তাছাড়া আমার তো কোনো টাকা পয়সার অভাব নেই। আমার সংসার এসে যদি 6 মাসের জায়গায় 6 বছর আমার শাশুড়ি থাকে, সেখানে আপনার সমস্যা কোথায়? আপনি বাইরের মানুষ, বাইরের মানুষ হয়ে থাকবেন। আমার সংসার নিয়ে আপনার নাক না ঘামালেও চলবে। যত সব। হীরামণি, হীরামণি, বুঝতে পেরেছি পুরাই ঘটনা। হীরামণি, হীরামণি, বাবা। জানো আজকে মা না আর আর বইলো না, সেই সকাল থেকে 4টা ডিম সিদ্ধ করে তোমার মেয়ের পিছন পিছন দৌড়াচ্ছি, কোনোভাবেই খাওয়াতে পারছি না। এভাবে না খেলে চলবে বলো? মামনি, এটা তো ঠিক না। তোমার আম্মু তোমাকে ডিম সিদ্ধ করে দিয়েছে, তুমি সেটা না খেয়ে আম্মুর পিস পিস দৌড়ায় নিয়ে বেড়াচ্ছ। হ্যাঁ, এত দুষ্টুমি করলে তো চলবে না, তুমি তো অসুস্থ হয়ে যাবে। এটাই তো তোমার মেয়েকে বুঝাইতে পারছি না। আর বাবা বইলো না, তোমার মেয়েরে আমি বলি বাইরে যাওয়া যাবে না, ওরা মাথায় করে রাখতে চাই। ওই এমন দুষ্টু দুষ্টু হইছে, আমাদের কোনো কথাই শুনে না, শুধু বাইরে বাইরে দৌড় দিব। থাক মা, এগুলো আর ওরে বললে লাভ কি? ও কি আর আমাদের কষ্ট বুঝবে? শত হইলো আমি তো ওর সৎ মা, তাই না? জানো বাবা, আম্মু আমাকে অনেক মারে, আমারে ভালো মতো খাইতে দেয় না, এর জন্য আমি বাইরে যেয়ে খাই। আর নানু ভাই অনেক পচা, আমার অনেক বকা দেয়। কি, তোমার আম্মু তোমাকে খাইতে দেয় না, তুমি ক্ষুধার জন্য বাইরে যাও? কি মুন্নি, ও কি বলছে? বাবা, আমার মাইয়া তোমার মেয়েরে এত পরিমাণে আদর করে, দেখো না আজকে সকালে 4টা ডিম সিদ্ধ করছে, একটা ওরে খাওয়াইতে পারে না। আর তোমার মেয়ে না খাওয়ার জন্য কত মিথ্যা কথা বলতেছে আমার মেয়ের নামে। থাক মা, এগুলো আর ওরে বলে লাভ কি? শত হইলো আমি তোর সৎ মা, ওকে তো আর পেটে ধরেনি, আমার তো একটা বদনাম থাকবে। শোনো, এই যে তোমার মেয়ে বললো না তোমার মেয়েকে খেতে দেই না, বাইরে বাইরে থাকে, আমি ওকে শাসন করি কেন জানো? কারণ তোমার মেয়েকে ঘরে জোরাজোরি করে খাওয়ার জন্য। ওর নাকি এইসব খাবার ভালো লাগে না। বাইরে গিয়ে গিয়ে ওই মাহফুজের দোকান আছে না, মাহফুজের দোকান থেকে তোমার মেয়ে প্রতিদিন পাউরুটি চুরি করে খায়। এর থেকে মান সম্মান থাকে বলো? সেই কারণে তোমার মেয়েকে একটু বোঝানোর জন্য শাসন করছি, একবেলা খেতে দেয়নি। এটা কি আমার অন্যায়? আজকে আমি ওর আপন মা হলে কি এটা করতে পারতাম না বলো? শোনো বাবা, এলাকার মানুষ উইটটা পুরা লাগছে আমার মায়ের এই বাড়ি থেকে বাইর করার লেগা। কি হয়েছে জানো? আমার মেয়েরে বদনাম করার জন্য তোমার মেয়েরে দিয়া দোকানে দোকানে চুরি করায়, আর তোমার কাছে কান পড়া দেয়। এগুলা কি ঠিক? আমার মেয়ে তোমার মেয়ের কত ভালো চায়, ওরে ভালো মতো খাওয়াইতে চায়, তোমার মেয়ে না খেলে এটা কি আমার মেয়ের দোষ? এগুলো হলো সব ষড়যন্ত্র। আসলে কি, আমার মেয়ে তো তোমার আপন বউ না, সৎ বউ। এর লেগে এলাকার মানুষ এগুলো সহ্য করতে পারে না। আম্মা, আমি সব শুনছি, সব আমার কানে আসছে, আপনি কোনো চিন্তা করেন না, আমি ব্যাপারটা দেখতেছি। মামুনি, তুমি এখন থেকে তোমার আম্মু যেটা বলবে তুমি সেইটা শুনবা। তোমার যদি খাইতে দেয় তুমি খাইবা, তোমার যদি না খাইতে দেয় তুমি খাইবা না। আর একটা কথা, বাইরের মানুষের সাথে কোনো সময় দেখা করবা না, মিশবা না। আর ওই যে মাহফুজের দোকান, ওই জায়গায় যেন আমি তোমারে আর যাইতে না দেখি। আমি যদি শুনি তাহলে তোমার আম্মুরে দিয়ে তোমারে কিন্তু ঘরের মধ্যে তালাবন্দি করে রাখবো। আচ্ছা চলো তো, আমার খুব ক্ষুধা লাগছে, আমার একটু খাইতে দাও। ও মা, জামাইরে তাড়াতাড়ি খাওয়ান দে। আসো। চল। এই, তোরে কতবার না করছি, তোর মা যে মারছে তোর বাবার কাছে কইতে না, তুই দৌড়াইয়া তোর বাবার কাছে কইতাছস তোরে মারছে না? আরেকদিন যদি এমন হয় তোর একটা গলাটা টিপ্পা মাইরা ওই যে টাঙ্কি আছে না, টাঙ্কির ভিতরে ফালাই দিব, কেউ খুঁজা পাইব না। কথা মনে থাকবা? চল আমার লগে চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, তোমাকে তো চিনলাম না। আপনি আমাকে চিনবেন না, একটু কথা বলার জন্য আপনার কাছে আসছিলাম। আচ্ছা আচ্ছা, বলো। আন্টি কোথায়? ও একটু আমার মেয়ের বাড়িতে গেছে। ও আচ্ছা, আপনার মেয়ে বাড়িতে গেছে, ওখানে কতদিন যাবত আছে? 1.5-2 মাস তো হলোই। এতদিন যাবত সংসার বাড়িঘর ছেড়ে আপনাকে ছেড়ে মেয়ের বাড়িতে পড়ে আছে কেন, বুঝলাম না। ইয়ে মানে
না মানে তুমি যখন আসছো সব কথা শুনতেই চাচ্ছ, তোমার কাছে সত্য কথাই বলি। আসলে ওই আমার সাথে একটু ঝগড়া হয়েছিল, তাই আর কি মেয়ের বাড়িতে গেছে। বুঝতে পেরেছি। আপনি মনে হয় জানেন যে বাড়িতে আপনার মেয়ের বিয়ে হয়েছে হ্যাঁ হ্যাঁ। ওই বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, মানে তার শতালো মেয়ে। খুব ফুটফুটে, খুব চালু, খুব দুষ্টুমি করে। বাচ্চাটা অনেক দুষ্ট, বাচ্চাটার মা নেই, কিন্তু বাচ্চাটার সাথে আপনার মেয়ে এবং আপনার বউ কি ব্যবহার করে আপনি কি তা জানেন? না তো মা, আমি তো আমি কিছু জানি না। আর তুমি এই কথাগুলো কেন বলতেছো? এই কথাগুলো বলার কারণ ওই বাচ্চাটাকে আপনার মেয়ে এবং আপনার বউ 3 বেলা ঠিকমতো খাবারও খেতে দেয় না। কালকে রাতে বাচ্চাটা পান্তা ভাত খেয়েছে। সকালবেলায় আমি যখন রাস্তাতে হেঁটে যাচ্ছিলাম তখন দেখলাম সে দোকান থেকে পাউরুটি চুরি করে খাচ্ছে। দোকানদার ওকে অনেক বকাঝকা করছে। দোকানদারের মুখ থেকে শুনলাম প্রতিদিনই নাকি রুটি চুরি করে খায়। বাচ্চাটার মুখ থেকে শুনলাম আপনার মেয়ে নাকি ওকে অনেক নির্যাতন করে, খাবার খেতে দেয় না। এটা কি ঠিক? ছোট্ট একটা নিষ্পাপ বাচ্চা এভাবে নির্যাতন করছে। তারপরে আপনার বউ, সে তো আছে আপনার মেয়েকে সারাদিন পিনবে। একটা ক্ষুধার্ত মাসুম বাচ্চা, সে কতটা ক্ষুধার্ত হলে দোকান থেকে রুটি চুরি খেতে পারে একবার চিন্তা করে দেখেছেন? আমি ওই বাড়িতে যাওয়ার পরে আপনার মেয়ে এবং আপনার বউয়ের ব্যবহার দেখে এতটুকু বুঝতে পেরেছি মেয়েটা ওই বাড়িতে ভালো নেই। আপনি যদি পারেন কিছু একটা করুন। মা থাক মা, আমি সবই বুঝতে পেরেছি মা। ঠিক আছে মা, তুমি যাও, আমি দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শালি 32টা বছর আমার জীবন নষ্ট করে আমার সংসারটারে সারখার করে তুই ক্ষান্ত হস নাই। এইবার গেছস আমার মেয়ের সংসারটা ভাঙতে। তোরে তোরে যে আজকে আমি কি করুম, আমি আসতেছি। মনির মা, আয় মনির মা, মনির মা। এই তো আমি। তুমি আবার এইখানে এসে আমার চিল্লাচিল্লি করতেছো কেন? এই শালি 32টা বছর আমার জীবনরে তেনা তেনা করছস, আমার সংসারটারে সারখার করে ফেলাইছস। এখন আইছস আমার মাইয়ার সংসার শেষ করতে। ওই সুযোগ আমি তোরে দেব না। আজকে তোরে আমি মাইয়াই ফেলামু। এগুলা কি করতেছো? আজকে তোরে আমি এগুলা কি করতেছো? আজকে তোরে মাইয়াই ফেলামু। তুই তুই আমার জীবনটা শেষ করছস। এখন মায়ের রাখেন। কি ব্যাপার? আপনি আম্মুরে কেন গায়ে হাত দিতেছেন? চুপ! এই যে আপনি কি করতেছেন? এই বুড়ো বয়সে আপনি আমার শাশুড়িকে দাবড়ায় নিয়ে বেড়াইতেছেন? এই জুয়ান বয়সে যদি তোমার শাশুড়ি রে আমি দাবড়াইতাম, তাহলে এই বুড়া বয়সে আর এই পর্যন্ত আমার আসতে হইতো না। আর তুমি কোন কেমন পুরুষ তুমি? বউর আসল ধরে থাকো। বউ যদি কয় আজকাল রাইট তাই রাইট, বউ যদি কয় বসে থাকো তাই বসে থাকো। হ্যাঁ, ভিজা বিড়াল। আব্বা, তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি? তোমার শরীর স্বাস্থ্য ঠিক আছে? তুমি কি শুরু করছো? এই বয়সে তোমার মেয়ের জামাইয়ের বাড়িতে আইসা মারে মারতে আসতেছো। তুমি কি ভুলে গেছো এটা তোমার মেয়ের জামাইয়ের বাড়ি? আর আমার জামাইয়ের কাছে আমার নামে খারাপ কথা বলতেছো। এসব কথা বলে না আমার সংসার ভেঙে যাইবো। চুপ! যেমন মা তেমন হইছে মাইয়া। হ্যাঁ, ভাবছিলাম যে ওই পেটের থেকে ওইটা তুই ভালো হবি না। আরে ওই পেটের খারাপ, তুই ওইছস খারাপ। ওই একটা মাসুম শিশু, একটা দুধের শিশু, কতটা খিদা পাইলে সে মাইশের দোকানে যায় চুরি করে। ওই তোর সংসারে কি এতই ভাতের অভাব? হ্যাঁ, এই তুই বিয়ার সময় কি কইছিলি তুই আমারে? আব্বা, আমার যখন আগের স্বামীটা মারা গেছে, এইবার যখন তুমি আমারে আবার বিয়া দিতেছো, তাহলে আমি মন দিয়া স্বামীর সংসারে আমি সংসার করব। আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি সবাই রে গুছায় আমি রাখবো। আর তুই এখন কি করতেছস? হ্যাঁ, ওইটা তোর সৎ মাইয়া, তাই না? এই তুই সৎ মা, সৎ বুঝোস? সৎ মানে কি জানোস? সৎ মানে হইলো ভালো। তুই ভালো মা, কিন্তু তুই ভালোর কি পরিচয় দিলি রে? হ্যাঁ, তোর জন্য তো আমার এখন মাথাটা নিচু হয়ে গেছে। একটা শিশুর সাথে তুই শত্রুতা করস, ওই শিশুরে তোরা না খাওয়ায় রাখস। সি 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 মুন্নি সি। আজকে হাটে ঘাটে বাজারে যেখানে সেখানে
তোর জন্য আমার মানুষের কাছে মাথা নিচু হয়ে যায়। সবাই কয় যে কোটিপতি ঘরের একটা মাইয়া ক্ষুধার জ্বালায় দোকানে যায় চুরি করে। এই তুই সৎ মা? হ্যাঁ, আরে তুই তো অসৎ মা। এই তুমি যেটা বুঝো না এগুলো নিয়ে কথা কইতেও না, এগুলো হলো সব ষড়যন্ত্র। এলাকার মানুষ আমার মাইয়ার সুখটা সহ্য করতে পারতাছে না, তাই ষড়যন্ত্র কইরা আমার মাইয়ার এই বাড়ি থেকে বাড়ি করতে চাইতাছে। ও তাইলে এই যে 32টা বছর আমারে যে এই যে ঘুটা ঘুটি কইরা আমারে যে খাইছস, আমার সংসারটারে খাইছস, বাইরের মানুষ কি শিখাই দিছিল তোরে? হ্যাঁ, আমি তো ভালোর জন্য তোমার সংসার গুছাইতে চাইছিলাম, তুমি তো আমারে দিলা না সংসার গুছাইতে, তাই আমি আমার মাইয়ার সংসারটা গুছানোর জন্য আইছি। আম্মা হইছে, আপনি যে কেমন আমার সংসার গুছাইতে আসছেন, এখন আব্বার কথা শুনে আমি ক্লিয়ার। আব্বা, আমি আপনার মায়ার রূপের যৌবনের জ্বালাই নিজেরে ধরে রাখতে পারি নাই। আমি মনে করছি আপনার মায়া আমারে যা কইছে এটাই ঠিক, কিন্তু না, আমারে রাস্তার মধ্যে দোকানদার দিকে বলছিল আমার মায়া চুরি করে। আমি বিশ্বাস করি নাই। ওই বশির দেওয়ান কাকা আমার রাস্তার মধ্যে দাঁড় করায় বলছে যে তোমার শাশুড়ি আর তোমার বউ তোমার মায়াটারে খাইতে দেয় না। আমি তারে পর্যন্ত অবিশ্বাস করছি। আমার বাড়ির উপরে আমি চিনি না জানি না একটা মায়া আসছিল, তারে পর্যন্ত আমি অপমান করে বাড়ি করে দিছি। আম্মা, আমার তো মা নাই। আমি ভাবছিলাম আমার মায়াটা আপনাদের ভালোবাসা পাইলে তার সমস্ত দুঃখ কষ্ট মায়ের কথা ভুলা যাইব। আর আজকে আপনার মায়া আমার সন্তানদের নিজের মায়া মনে করে নাই। সৎ কথাটা কইলেন না? আপনার মায়া সৎ নাই, অসৎ মা হয়ে গেছে। এতদিন আমি অন্ধ আছিলাম, কিন্তু আজকে আমি সব বুঝা গেছি। আমি কেন অন্ধ আছিলাম জানেন? আপনার মায়ারে বিয়া কইরা যখন আমি আমার বাসর ঘরে আইছিলাম, আপনার মায়া আমার হাতে হাত রেখা কইছিল যে এই মায়া আজকের থেকে আমার মায়া, তোমার কোনো চিন্তা করণ লাগবো না। আমার দেহে যতদিন প্রাণ আছে আমি ওরে কোনোদিনও মায়ের অভাব বুঝতে দিব না। আমারে কসম খাইছিল। আমি মনে করছিলাম যাক আমার মা মরা মায়াটা তা একটা মা পাইলো, কিন্তু আপনার মায়ার মনে যে এত শয়তানি আছিল, আমার হাতে হাত রাইখা যে ওয়াদা করছিল সেটা যে মিথ্যা ছলনা ছিল, আজকে আমি বুঝা গেছি। আপনার মায়া আমারে কোনো সময় আমার মায়ের কাছে যাইতে দেয় নাই। কেন যাইতে দেয় না জানেন? আমি সব সত্য ঘটনা যাই না জামু। আমি যখন রাত্রে অফিস থেকে ফিরে খাইতে বইছি, তখন আমি কইছি আমার মায়েরে ডাকো এক লগে বইসা খাই। আমারে কইছে না মায়া ঘুমাইছে, ঘুমাইতে দাও। হ্যাঁ, আমি পেট ভইরা খাওয়াইছি। আমি অফিসে যাওয়ার সময় আমি কইছি আমার মায়ের একটু ডাকো, এক জায়গায় বইসা দুইটা কথা কই। মায়ের জন্য যদি কোনো ফল আনছি, এই ফলটা আমার মায়েরে দেয় নাই। আমারে কইছে মায়ের পেট ভরা, পরে খাইবো, তুমি রাইখা দাও। আমার সব সময় ও মিথ্যা কথা কইছে। আমি মনে করছি ও যেটা কইছে এটাই ঠিক, কিন্তু এখন যেটা দেখতেছি আপনার মায়া আমার সাথে সারা জীবন মিথ্যা কথা কয়ে আইছে। শোনো জামাই, চোরে শোনে না ধর্মের কাহিনী। এই যে মাইয়ার মা সারাটা জীবন ওর খাসলট পাল্টাইতে পারে নাই। আরে কুত্তার ল্যাজ কোনোদিন কি সোজা হয়? ভাবছিলাম যে এইটা খারাপ হইছে, ঠিক আছে, মাইয়া তো ঠিক আছে, সংসার করতেছে, এত কিছু যে হইছে এটা তো আমি আগে জানতাম না। ওই ওই মাইয়াটা যদি আমারে না শোনাইতো তাহলে তো আমি এগুলো কিছুই জানি না। আমি শোনো জামাই, আমার দ্বারাই আমি এখন নিয়ে যাইতেছি। এই বুড়া বয়সে ওরে গুতে মুতে দেখি শেষ পর্যন্ত সোজা করা যায় কিনা। আর তুমিও কিন্তু আমার মাইয়াটারে গুতে মুতে এটা সোজা করো। একটা কথাই আছে না, বান্দরে বেশি লাই দিও না, তাহলে কিন্তু মাথায় উঠবো। অতএব আমার মাইয়াটারে কিন্তু মাথায় উঠাইও না, সব সময় শাসনের উপরে রাখবা। ভালোবাসা থাকবো ভিতরে, উপরে শাসন দেখাবা, তাইলে যদি সুখী হও। আর এই যে বিবি সাহেব দাঁড়াই আছেন কেন? বাড়ি চলেন, আপনার জন্য অনেক খাবার আছে, আপনার আমি আপ্যায়ন করাবো, চলেন। দাঁড়ান আব্বা, আপনি যেহেতু আমারে নিয়ে যাইতেছেন, তারে গুতায় সুযোগ করবেন। আপনি এক কাম করেন, আপনার মায়েরও নিয়ে যান। যেদিন আপনি গুতায় গুতায় আপনার মায়েরে সোজা করতে পারবেন, সেই দিন আমার বাড়িতে পাঠাই দিন, আমি তার সাথে সংসার করুম। আর যাবি না মানে? তুই যাবি, তোর ঘর যাবো। যতদিন না তুই ভালো হইবি ততদিন আমার মায়ার কোনো সৎমা লাগবো না। আমি বাপ আছি, ভালো আছি, আমার মায়ের আমি পালন করতে পারবো। দাঁড়া আছো কেন? যাও যাও, কেটেছি। আমি যাব না। আপনার মায়েরে নিয়ে যান, যাও কেটেছি, যাও। মা শোনো, এতদিন আমি আমার মার কুপরামর্শ শুই না অনেক ভুল কাজ করছি। আমার মা সবসময় খালি বলতো ওরে তুই পেটে ধরিস না, তুই ওর সৎমা সৎমা সৎমা। কিন্তু এতদিন সৎ আর অসতের পার্থক্য বুঝি নাই। সৎ মানেই খারাপ আমি জানতাম। দেখো
আমি না বুঝে ওর উপর অনেক অত্যাচার করে ফেলছি। আমি যদি ওকে পেটে ধারণ করতাম তাহলে তো আমি আর এগুলো করতে পারতাম না। আমাকে শেষবারের মতো মাফ করে দাও, শেষ একটা সুযোগ দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, এই সুযোগে যদি আমি শুধরাইতে না পারি তাহলে আমি নিজে থেকেই তোমার সংসার ছেড়ে চলে যাব। আমার মাফ করে দাও। আমার কাছে মাপ চাইতে হবে না আব্বা, আপনি যেহেতু মুরব্বী, আপনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই হইব। আপনি যদি কন তাহলে আপনার মেয়ের আমি মাফ করে দিতে পারি। আব্বা, আমি তোমাকেও কথা দিচ্ছি, ওকে আজকে থেকে আমি আর কোনো অবহেলা করব না। ওকে সত্যিই আমি মাথায় তুলে রাখবো। জামাই, একটা কথাই আছে না, কুমিরে নিলেও 7 বার দেখে। ঠিক আছে, আমার মায়েরে তুমি আরেকটা সুযোগ দাও। আরেকটা সুযোগ দিয়েও যদি ও না শুধরায়, আমি তোমারে কথা দিতেছি, তোমার ওরে পাঠাইতে হইব না, আমি নিজে এসে আমার মায়েরে তোমার বাড়ির থেকে আমি নিয়ে যাব। ঠিক আছে, আমি আপনার কথা দিক, আমি ওর মাফ করে দিলাম। ঠিক আছে।